সেল রেফারেন্স মিক্সড, মিক্স রেফারেন্সে কিভাবে কাজ করে এটা আমরা শিখবো। তো মিক্স রেফারেন্সকে আমরা সাধারণত, মিক্স রেফারেন্স হচ্ছে একটা লক সিস্টেম, ফিক্সড করে দেওয়া। ওকে, আচ্ছা ফিক্সড কিভাবে করে এটা আমরা দেখছি। ধরেন আমরা আহ, যোগ করলাম হচ্ছে 2 4, হ্যাঁ এরপর 6 6, ধরে আমরা কিছু ভ্যালু লিখলাম, সাপোজ আমরা একটা ভ্যালু লিখলাম, এই লিখলাম, আমরা একটু সাজিয়ে নিই। এবার হচ্ছে আমরা এখানে সমান দিলাম, আপনার সাম দিলেও চলবে, না দিলেও কোনো অসুবিধা নাই। ওকে, আচ্ছা দিয়ে আপনি যখন নিচের দিকে টান দিচ্ছেন, আপনি নিচের দিকে কিন্তু আর ইজিক্যাল টু সাম লিখছেন না বা ইজিক্যাল টু দিয়ে যোগ করছেন না, তখন আপনি এটা ধরে আপনি টান দিয়ে ড্র্যাগ করে দিচ্ছেন। ড্র্যাগ করে দেওয়ার ফলে সে অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি, সূত্র আমার কিন্তু একবার দেওয়া আছে এখানে, সূত্র একবার দেওয়ার পর যখন আমি সূত্রটা ধরে, সূত্র সহ ভ্যালু ধরে টান দিচ্ছি আমরা নিচে, তখন এক্সেল বুঝতেছে ও পরের যে, এখানে সূত্র কি দেওয়া আছে, এই দুইটা সেলের যোগফল। তখন আমি যখন নিচের দিকে টানবো, এক্সেল তখন খুঁজবে এই পরের দুইটাতে কি আছে। আবার যখন নিচে, এরপর নিচেরটা আসবে, তখন আবার এক্সেল খুঁজবে এর পাশের দুইটাতে কি আছে। অর্থাৎ আমরা সূত্র দিয়েছি, যোগ হবে D6 এবং E6, D6 সেলের ভ্যালু এবং E6 সেলের ভ্যালুটা যোগ হবে, এটা আমরা সূত্রে লিখেছি প্রথমটাতে। এবার এরপর আমরা যখন নিচের দিকে টানছি, তখন এক্সেল বুঝতেছে যে আমরা এই ঘরে কি হচ্ছে, তাহলে আমার এর পরেরটা সঙ্গে যোগ হবে, D7 আর E7টা যোগ হবে। আবার যখন নিচের দিকে আসতেছে, তখন এক্সেল বুঝতেছে যে D8 এবং E8টা যোগ হবে। এটাকে আমরা আগের ক্লাসে শিখেছি, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, তাই না? তো এখন আর মিক্সড রেফারেন্সটা হচ্ছে এরকম যে আপনার একটা ভ্যালু মানে ফিক্সড অবস্থায় থাকবে। যেমন ধরুন আপনি যাচ্ছেন, এই যে প্রতিটা সংখ্যা আছে, এই সংখ্যার সঙ্গে 2 যোগ হবে, 2 যোগ হবে। আমি আমি যদি সূত্র দেন এইভাবে, ধরেন আমরা যদি এখানে 2টা এখানে লিখে দেওয়ার সুবিধা হবে, কারণ প্রতিটা সেলের সঙ্গে, প্রতিটা সেলের ভ্যালুর সঙ্গে আমার আপনার 2 যোগ হবে। তাহলে আমরা যদি আমাদের সূত্র এভাবে দেই, আগের মতো 8 যোগ 2, তাই না? দিলাম। এখন আমরা যদি এভাবে টান দেই, তাহলে এক্সেল বুঝবে, এক্সেল কি বুঝবে, এক্সেল বুঝতেছে যে প্রথমটা সূত্র দেওয়া আছে হচ্ছে F6 এবং G6, F6 এবং G6, তাই না? এটার সঙ্গে এটা যোগ করেছি, তাহলে আমি যখন নিচের দিকে টান দিচ্ছি, তাহলে ও বুঝতেছে F7 এবং G7 যোগ হবে। কিন্তু F7 এর ভ্যালু আছে 11, কিন্তু G7 এর ভ্যালু তো নাই, 0, তাহলে ও যোগফল 11 যোগ 0 যোগ করলে কি হয়, বা 11 যোগ কিছুই না যোগ করলে কি হয় 11, আবার 14 যোগ কিছুই না যোগ করলে কি হয় 14। কিন্তু আমাদের তা করলে তো হবে না, আমাদের প্রতিটা ভ্যালুর সঙ্গে 2 করে যুক্ত করতে হবে। তার মানে কি, আমার যদি সব সময় এই সেলটা, ধর আমি যখন নিচে টানবো, তখন এইগুলো নিচে আসবে ঠিকই, কিন্তু এই সেলটা অর্থাৎ G6 যে সেলের ভ্যালুটা আছে, এটার নিচের দিকে আসবে না, এটা সবসময় ফিক্স থাকবে। আমি নিচের দিকে টানলেও সে ফিক্স থাকবে। ওকে, এটা কি হলো, এটাকেই বলা হয় মিক্সড ভ্যালু, মিক্সড রেফারেন্স। তাহলে আমরা কি করব, G6টা আমরা আমরা তো ইয়েটা করব, লকটা করব এই সেলটাকে, অর্থাৎ এই রোটাকে, রোটা আমরা ধরবো কিভাবে, এই দেখেন 6 হচ্ছে, জি হচ্ছে কলামের নাম, আমরা তো কলামের নামটা লক করব না, আমরা লক করব হচ্ছে শুধুমাত্র রোটাকে। আমরা যদি লক করি, লক করার নিয়ম হচ্ছে জাস্ট একটা, যেটাকে লক করবো, যদি রোকে লক করেন, রোর আগে একটা ডলার চিহ্ন দিয়ে দিবেন। ওকে, ডলার চিহ্ন দিলেই আপনার কাজটা হয়ে যাবে, লক হয়ে গেল। এখন যদি আমরা টানি, দেখেন এখন কিন্তু সবগুলোর সঙ্গে 2 যুক্ত হবে, কারণ এটা লক অবস্থায় আছে। আমরা যখন এটা নিচে টেনেছি, তখন এইটার নিচে আসে নাই, এটা এখানেই রয়ে গেছে। প্রথমে যোগ হয়েছে এই দুইটা, ওকে ফাইন। এরপরে 2 নাম্বারটা যখন যোগ করছে, তখন এক্সেল বলছে এটা তো লক করা, সূত্রতে লক দেওয়া আছে, তাহলে আমার এটা এই অবস্থায় ফিক্স রাখতে হবে। তাহলে 11 আসতে হবে, আমার এই এফ এফ কলাম থেকে 11 নিতে হবে, আবার জি কলামের 2 নিতে হবে, অর্থাৎ এটাকে ফিক্স করে রাখতে হবে।
সেভাবে ফিক্স করে আছে। এই প্রসেসটাই হচ্ছে মিক্সড রেফারেন্স। আমরা যখন মিক্সড রেফারেন্স সম্পর্কে আমরা এইটুকু জানলাম যে মিক্সড রেফারেন্স হচ্ছে লক করে রাখতে হয়। লক করা জিনিসটাকে মিক্সড রেফারেন্স বলে। মিক্সড রেফারেন্স এবং অ্যাবসোলিউট রেফারেন্স দুইটা কাছাকাছি। মিক্সড রেফারেন্স হচ্ছে অনেক সময় কলাম লক করে রাখতে হয়, অনেক সময় রো লক করে। যেমন আমরা এখানে রো লক করেছি, অনেক সময় আমাদের কলাম লক করতে হতে পারে, অনেক সময় আবার রো লক করতে হতে পারে। তো এই যে দুইটা, অর্থাৎ কোনো সময় রো কোনো সময় কলাম, এটাকে বলা হচ্ছে মিক্সড রেফারেন্স। আর অ্যাবসোলিউট রেফারেন্স হচ্ছে শুধুমাত্র কলাম রো দুইটাই লক, কলাম এবং রো দুইটা লককেই হচ্ছে বলা হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স। তো কলামও লক থাকবে, রো লক থাকবে, এইটা হচ্ছে অ্যাবসোলিউট। তো আমরা প্রজেক্ট করব, করার সময় আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট ধারণা থাকলো রিলেটিভ রেফারেন্স কি, মিক্সড রেফারেন্স কি, অ্যাবসোলিউট রেফারেন্স কি। রিলেটিভ রেফারেন্স হচ্ছে জাস্ট নরমালি একটার সঙ্গে একটা যোগ করা, নিচের দিকে টান দিলে অর্থাৎ একটার সঙ্গে একটা যোগ করা, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে এই দুইটা রেফারেন্সে তৈরি হয়েছে, এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। মিক্সড রেফারেন্স হচ্ছে কোনো একটাকে লক করা, হতে পারে রো, হতে পারে কলাম। আর অ্যাবসোলিউট হচ্ছে রো কলাম দুইটাকে লক করে দেওয়া, এটা হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স। ওকে, এটুকু পর্যন্ত জেনে রাখেন, আর আমরা যখন প্রজেক্ট করব তখন ধারণাটা আপনাদের আরো ক্লিয়ার হবে। প্রজেক্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।